এটা কিউরিসিটি, আবার হচ্ছে এটার উত্তরটা আমার জন্য ইজি। সেটা হচ্ছে যে আপনি মানে মার্কেট প্লেস তো অনেক ছিল, তো আপনার ফাইবারটা ঠিক আছে কমন জাতীয় মার্কেট প্লেস, কিন্তু পার্সোনালি এটা আমার জানার যে আপনার এত এত মার্কেট প্লেস বাদ দিয়ে ফাইবারটা আসলে চুজটা কেন করা ছিল ওই মুহূর্তে? আচ্ছা, ওই মুহূর্তে ফাইবার চুজ করার কিছু কারণ ছিল। আমি ফাইবার ছাড়াও অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আপওয়ার্কেও অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আপনার freelancer.com এও করি। তারপর হচ্ছে যে আপনার guru.com আছে, সেখানেও অ্যাকাউন্ট করি। তবে একটা জিনিস দেখলাম যে আমি আপওয়ার্কে যথেষ্ট পরিমাণ বিড করি। তখন ইনভেস্ট করার মতো আমার কাছে টাকা ছিল না। আপওয়ার্ক কিন্তু কানেক্ট কিনতে হইতো। হুম হুম একটা লিমিটেড কানেক্ট ছিল সম্ভবত, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ৭০ টা হুম হুম। কানেক্ট দিত। তারপর হচ্ছে যে প্রতি মাসে মনে হয় ১০ টা কানেক্ট দিত। হ্যাঁ, 10 তো টাকা নেট দিত। ১০ টা কানেক্ট দিত। কিন্তু ১০ টা কানেক্টে তো একটা জবও এপ্লাই করা যায় না। আর বর্তমানে তো আপওয়ার্কের যে কন্ডিশন, একটা জবে বিড করার জন্য দেখা যায় ১০০, ১৫০ কানেক্ট, ২০০ কানেক্টও বিড করে ফেলে। যাদের কাছে কানেক্ট মানে টাকা ফালা ছড়া যায় আরকি, এরকম টাইপ যারা আছে। তো যাই হোক, তো এই হচ্ছে আপনার আপওয়ার্কের। freelancer.com এ দেখলাম যে ম্যাক্সিমাম ইন্ডিয়ান পারসন, ইন্ডিয়ান বায়ার, এবং সেখানে মার্কেটিংয়ের কাজের সেক্টরটা একটু কম, ডিজাইনিং এর জন্য ভালো। guru.com এ অ্যাকাউন্ট করলাম, সেখানেও দেখি যে অবস্থা নাই। আবার পিপল পার আওয়ারেও অ্যাকাউন্ট ছিল। পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট করার পর দেখলাম যে ওরা ৩ মাস পর্যন্ত ফ্রি ব্যবহার করার সুযোগ দিল, অ্যাপ্লাই ৩ মাস পরে সেটাও দিল না। তো সব দিক আনুষঙ্গিক মিলে আমার কাছে ইনভেস্ট করার মতো টাকা ছিল না। ফাইবার করতে হলে ইনভেস্ট করতে হয় না। ফাইবারে বিট করার সিস্টেম ছিল, বিপ ছিল, বিপ আসতো, বিপে বিট করা যেত, সেটাও ফ্রি ছিল। প্লাস হচ্ছে যে আপনার ফাইবারে গিগ সিস্টেম, গিগটা র্যাঙ্ক হলে অটোমেটিক অর্ডার পাওয়া যায়, ইনভেস্ট করার প্রয়োজন হয় না। তো এই দিক থেকেই আসলে ফাইবারটা চুজ করা।